হাই, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের অনেক কোশ্চেন্স আমরা দেখে নিয়েছি। আজকে আমরা ভার্নিয়ার ক্যালিপার আর স্ক্রু গেজ সম্পর্কে আরও কিছু প্রশ্ন দেখব। ওকে, সো শুরু করা যাক। প্রথম কোশ্চেন স্ক্রিনের সামনে আসবে এখানেই। কি বলছে? এ ভার্নিয়ার ক্যালিপার হ্যাজ ইটস মেইন স্কেল অফ 10 সেন্টিমিটার ইকুয়ালি ডিভাইডেড ইন্টু 200 ইকুয়াল পার্টস। মানে যে মেইন স্কেলটা আছে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার সেটাকে কি 200টা ভাগে ভাগ করা, ঠিক আছে? যে ঘর টানা থাকে সেই ঘরগুলো 200টা ঘর করা। এবার তারপর কি বলছে? ইটস ভার্নিয়ার স্কেল অফ 25 ডিভিশন কোইনসাইডস উইথ 12 mm অন দ্য মেইন স্কেল। এবার একটা ভার্নিয়ার ক্যালিপারে কি থাকে? মেইন স্কেল থাকে আর ভার্নিয়ার স্কেল থাকে। তো মেইন স্কেলের তো বলা আছে 10 সেন্টিমিটারের মেইন স্কেল, তার মধ্যে 200টা ভাগ করা। এবার ভার্নিয়ার স্কেলের কি 25টা ঘর করা আছে, সেই 25টা ঘর কি হয়? মেইন স্কেলের 12 mm এর সাথে ম্যাচ করে যায়, কোইনসাইড করে যায়, ঠিক আছে? তো 12 mm দেওয়া, সেটাকে আমরা ঘরে কনভার্ট করে নিব। তাহলে ভার্নিয়ার স্কেলের কতগুলো ঘর মেইন স্কেলের কতগুলো ঘরের সাথে ম্যাচ করে সেটা বের করবো, সেখান থেকে আসবে। তারপর কি বলছে? দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। মানে এই ভার্নিয়ার ক্যালিপারে কি বের করতে বলছে? লিস্ট কাউন্ট, ঠিক আছে? সবচেয়ে ছোট কোন ঘরটা আমরা মাপতে পারবো এই ভার্নিয়ার ক্যালিপার দিয়ে। ওকে, তো কি করব? কি বলা আছে আমাদেরকে? একটা মেইন স্কেল দেওয়া যেটা কতটা লম্বা? 10 সেন্টিমিটার, রাইট? তা আমাদের ঘর কটা টানা, কটা ডিভিশন করা? 200টা ডিভিশন। কটা ডিভিশন? 200টা ডিভিশন, রাইট? তাহলে 200টা ডিভিশন মিলে কি তৈরি হয়? 10 সেন্টিমিটার। 200টা ডিভিশন মিলে তৈরি হয় 10 সেন্টিমিটার। তাহলে একটা ডিভিশন কত কত সেন্টিমিটার হবে? 10 বাই 200 সেন্টিমিটার। 10 বাই 200 সেন্টিমিটার মানে আমাদের কাছে অ্যান্সার আসবে 0.05 সেন্টিমিটার। ওকে, এবার এটা কি আসলো? এই শুধু মেন স্কেল দিয়ে আমরা কতটা মাপতে পারি সবচেয়ে ছোট। এই ছোট ছোট যে ঘরগুলো আসলো 200টা ঘর, এই এক একটা ছোট ঘরে দৈর্ঘ্য কত হলো? 0.05 সেন্টিমিটার। তারপরে কি বলছে? ভার্নিয়ার স্কেলের 25টা ডিভিশন। এবার একটা কি থাকে? আরেকটা ভার্নিয়ার স্কেল থাকে। এবার ভার্নিয়ার স্কেলের কি 25টা ডিভিশন করা, ঠিক আছে? 25টা ডিভিশন কি হয়? মেন স্কেলের কার সাথে ম্যাচ করে? 12 মিলিমিটারের সাথে। তো মিলিমিটারে করা, এটাকে মিলিমিটারে করে নিই। মিলিমিটার করলে কত হবে? 0.5 মিলিমিটার। ওকে, 0.5 মিলিমিটার। তো এক একটা ছোট ছোট ঘর, মেন স্কেলের এক একটা ছোট ছোট ঘর মানে হচ্ছে 0.5 মিলিমিটার, রাইট? 0.5 মিলিমিটার মানে একটা ঘর বলতে পারি। তাহলে 12 মিলিমিটার মানে কতগুলা ঘর? 0.5 মিলিমিটার মানে হচ্ছে একটা ঘর, একটা ডিভিশন মেইন স্কেলে, রাইট? তাহলে 12 মিলিমিটার মানে কত হবে? 12 বাই 0.5, এতগুলা ডিভিশন মানে এতগুলা ছোট ছোট ঘর, ইকুয়াল টু কত আসবে? 24টা ডিভিশন, রাইট? তাহলে এখানে কোশ্চেনে কি বলা ছিল? যে ভার্নিয়ার স্কেলের 25টা ছোট ঘর, 25টা ডিভিশন কি হয়? মেইন স্কেলের 12 mm এর সাথে ম্যাচ করে। আর 12 mm মানে তো 24টা ঘর। তাহলে আমরা কি বলতে পারি? ভার্নিয়ার স্কেলের 25টা ঘর মেইন স্কেলের 24টা ঘরের সাথে ম্যাচ করে, রাইট? 24টা ঘরের সাথে ম্যাচ করে। তাহলে এখানে এই ফর্মুলা ইউজ করা যেতে পারে। 25টা ভার্নিয়ার স্কেলের ঘর মেইন স্কেলের 24টা ঘরের সাথে, মানে 24টা ডিভিশনের সাথে ম্যাচ করে, রাইট? 24টা ডিভিশনের সাথে ম্যাচ করে। এটা একটা আলাদা পার্ট, এখানে একটা আলাদা পার্ট, তারপরে এটা একটা পার্ট করছি। তাহলে একটা ভার্নিয়ার স্কেলের ঘর মানে ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘর কার কত কত হবে? 24 বাই 25 ডিভিশন, রাইট? তো মেইন স্কেলের একটা ডিভিশন মানে তো 1 ডিভিশনই হয়। কোথায় লিখলাম? যে 1 ডিভিশন। মেইন স্কেলের একটা ছোট ঘর মানে হচ্ছে 1 ডিভিশন। ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘর মানে হচ্ছে 24 বাই 25 ডিভিশন। তাহলে এদের ডিফারেন্স কি আসবে? এদের ডিফারেন্স কি আসবে? লিস্ট কাউন্ট। তাহলে এদের ডিফারেন্স বের করব। 1 ভার্নিয়ার যেহেতু মেইন স্কেলের দাগ বড় হবে, তাই মেইন স্কেল মাইনাস ভার্নিয়ার স্কেল করব। তাহলে 1 ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার ইকুয়াল টু কত আসবে? 1 মাইনাস 24 বাই 25 ডিভিশন। কত আসলো? 1 বাই 25 ডিভিশন। এবার এটা তো ঘরের হিসাবে আসলো যে মেইন স্কেলের একটা ঘর যদি 1 সেন্টিমিটার হয়, ধরে নিচ্ছি একটা ঘর যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে সবচেয়ে ছোট এই স্কেল দিয়ে কতটা মাপা যাবে? 1 বাই 25 সেন্টিমিটার, রাইট? তো এটা ডিভিশনের হিসাবে আসলো।
কিন্তু একটা ছোট ঘর মানে তো 1 সেন্টিমিটার না, একটা ছোট ঘর মানে হচ্ছে 0.5 মিলিমিটার বা 0.05 সেন্টিমিটার, রাইট? 0.05 সেন্টিমিটার। তাহলে সেটাকে কি করবো, এটার সাথে গুণ করে দেবো ডিভিশন। একটা ডিভিশন কি হলো ব্যাপারটা, একটা ডিভিশন মানে কত, এক ডিভিশন মানে হচ্ছে 0.05 সেন্টিমিটার। তাহলে 1/25 ডিভিশন মানে কত হবে, 1/25 ডিভিশন বা 1/25টা ঘর ইকুয়াল টু কত হবে, 0.05 ইন্টু 0.05 বাই 25 বা ইন্টু 1.5 মানে 1/25। তো এত আসলো। এবার এটাকে ইকুয়াল করলে কি আসবে অ্যান্সার, আমাদের কাছে অ্যান্সার চলে আসবে, এখানে তো জায়গা নেই, অ্যান্সার এখানে লিখে দিই। লিস্ট কাউন্ট আমাদের কাছে কত হবে, 0.002 সেন্টিমিটার, 0.002 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কি করলাম, মেন স্কেল 200টা ঘর 10 সেন্টিমিটার, 200 ঘর মিলে 10 সেন্টিমিটার তৈরি করে, একটা ঘর কত হবে 0.05 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 25টা ঘর মেন স্কেলের 12 মিলিমিটারের সাথে ম্যাচ করে, ঠিক? তো ডিভিশনের সাথে মিলিমিটারকে তো আমরা হিসাব করতে পারবো না, তাই না? ডাইমেনশন তো সেম হতে হবে জিনিসগুলোকে, ডিভিশন হলে ডিভিশন, ঘর হলে ঘর, আর মিলিমিটার হলে মিলিমিটার। তো এই মিলিমিটারকে কি করব, ঘরে কনভার্ট করে দেবো। একটা ডিভিশন মানে হচ্ছে 0.05 সেন্টিমিটার বা 0.5 মিলিমিটার। তো তাহলে এটাকে কি বলতে পারি, 0.5 মিলিমিটার ইকুয়াল টু একটা ডিভিশন। তাহলে 12 মিলিমিটার মানে 12/0.5 ডিভিশন মানে হচ্ছে 24টা ডিভিশন। তাহলে কি আসলো, ভার্নিয়ার স্কেলের 25টা ঘর ইকুয়াল টু মেন স্কেলের 24টা ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘর ইকুয়াল টু 24/25টা ঘর মেন স্কেলের। তাহলে লিস্ট কাউন্ট কি বেরাবে, ওই দুটোর মাঝের ডিফারেন্স, মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল, ওদের মাঝে যে ছোট্ট ডিফারেন্সটা থাকে সেটাই তো লিস্ট কাউন্ট হয়। লিস্ট কাউন্ট ইকুয়াল টু কি হবে, মেন স্কেল মাইনাস ভার্নিয়ার স্কেল, 1 মাইনাস এটা বেরোলো 24/25 ডিভিশন, তো 1/25 ডিভিশন। এটা কি ঘরের আকারে আসলো যে কত ঘর মাপা যাবে, কিন্তু আমাদের তো লাগবে সেন্টিমিটার মিলিমিটার, এইভাবে না, আমরা তো ঘরে মাপি না, আমরা এরকম ইউনিটে মাপি, সেন্টিমিটার বা মিলিমিটারে। তো একটা ডিভিশন মানে 0.05 সেন্টিমিটার, একটা ডিভিশন মানে 0.05 সেন্টিমিটার। তাহলে 1/25 ডিভিশন মানে কি 0.002 সেন্টিমিটার, আর এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ভার্নিয়ার ক্যালিপার দিয়ে যে সবচেয়ে ছোট যে লেন্থ মাপা যাবে সেটা কত, 0.002 সেন্টিমিটার। এটাই হচ্ছে এই ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। ওকে, তো এই হলো প্রথম কোশ্চেন ভার্নিয়ার ক্যালিপারের। মেনলি বেসিক্যালি এরকম টাইপেরই কোশ্চেন্স থাকবে যেখানে এইসব মানগুলোকে চেঞ্জ করে দিবে, তারপর সেখান থেকে হয় লিস্ট কাউন্ট বের করতে হবে, না হলে লিস্ট কাউন্ট বের করার পরে কোনো একটা কিছুর ভ্যালু বের করতে হবে, যেমন কিছু একটা মাপতে দেওয়া হলো ওটা দিয়ে, তো সেই ভ্যালুটা বের করতে হবে। ওকে, তো এই হলো প্রথম কোশ্চেন। তারপরে 2 নাম্বার কোশ্চেন এই ভার্নিয়ার ক্যালিপারের উপরই দেখা যাক, এখানেই আসবে নিচে। কি বলছে, 1 সেন্টিমিটার অন দ্য মেইন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার ইজ ডিভাইডেড ইন্টু 10 ইকুয়াল পার্টস। এবার কি বলছে, মেন স্কেলের 1 সেন্টিমিটার 10টা ভাগে ভাগ করা। আগেরবার কি ছিল 10 সেন্টিমিটার 200 ভাগে ভাগ, এবার একটা সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার 10টা ভাগে ভাগ করা। ওকে, তারপর কি, ইফ 10 ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইডস উইথ 8 স্মল ডিভিশনস অফ দ্য মেইন স্কেল। ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেইন স্কেলের 8টা ঘরের সাথে ম্যাচ করে যায়। আগের বার কি ছিল, 25টা ঘর 12 মিলিমিটারের সাথে ম্যাচ করে, আর 12 মিলিমিটার মানে 24টা ডিভিশন, মানে 25টা ঘর 24 ঘরের সাথে ম্যাচ করে। এখানে কি বলছে, এখানে একটু সুবিধা করে দিয়েছে, মিলিমিটার না দিয়ে সোজা ডিভিশনই দেওয়া। কি বলছে, ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মেন স্কেলের 8টা ঘরের সাথে ম্যাচ করে, তাহলে লিস্ট কাউন্ট বের করতে হবে। ওকে, তো সেম ভাবেই করবো আগের বারের মতনই। কি দেওয়া, একটা স্কেল দেওয়া, এবার এখানে দৈর্ঘ্য কত দেওয়া 1 সেন্টিমিটার, কত ভাগে ভাগ করা, 10টা ভাগে ভাগ করা। ওকে, সরি 10টা ডিভিশনে ভাগ করা, মানে 10টা ভাগে ভাগ করা, 10টা ঘর। তা ওই একই সেম জিনিস ইউজ করব, কি 10টা ডিভিশন মিলে কত তৈরি করছেন 1 সেন্টিমিটার। তাহলে একটা ডিভিশন মানে কত সেন্টিমিটার হবে, মানে মেইন স্কেল দিয়ে সবচেয়ে ছোট আমরা কতটা মাপতে পারি, 1/10 সেন্টিমিটার মানে 0.1 সেন্টিমিটার, রাইট? এবার ভার্নিয়ার স্কেল যেটা, সেই ভার্নিয়ার স্কেলের কটা দাগ বলছে, 10টা দাগ। মেন স্কেলের
মেন স্কেলে কটা দাগের সাথে ম্যাচ করে যায়? 8টা দাগের সাথে। তাহলে 10টা ভার্নিয়ার স্কেলের দাগ কার সাথে ম্যাচ করে? 8টা মেইন স্কেলের দাগের সাথে। 8 মেইন করে দিলাম, বা 8 আগের বার যেমন ডিভিশন লিখলাম ওরকম লেখা যায়। এক ভার্নিয়ার মানে ভার্নিয়ার স্কেলের একটা ছোট ঘরের মান কত হবে? 8/10 মেইন স্কেলের সমান। তাহলে লিস্ট কাউন্ট কত হবে? মেইন মাইনাস ভার্নিয়ার, এক মেইন মাইনাস এক ভার্নিয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 8/10 ইন্টু মেইন স্কেল। কত আসবে? এখান থেকে 2/10 ইন্টু মেইন স্কেল মানে হচ্ছে 1/5 ইন্টু মেইন স্কেল, রাইট? তো লিস্ট কাউন্ট কত বেরোলো আমাদের কাছে? লিস্ট কাউন্ট বেরোলো 1/5 ইন্টু মেইন স্কেলের একটা ডিভিশন। এই মেইন স্কেলের একটা ডিভিশন মানে তো 0.1 সেন্টিমিটার। তাহলে একটা ডিভিশন মানে যদি 0.1 সেন্টিমিটার হয়, তাহলে 1/5 ডিভিশন মানে কত হবে? মেইন স্কেলে এটা কি ডিভিশনই তো না, আগের বার ডিভিশন লিখছিলাম, এবার এম দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেমই জিনিস। তো কত হবে? 0.1 হবে 0.1/5। কত আসবে आंसर? 0.02 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার। আগের বার থেকে সহজ, কারণ আগের বার মিলিমিটার দেওয়া ছিল, সেটাকে আবার ডিভিশনে আনতে হয়েছিল। এবার সোজা ডিভিশনই দেওয়া, যে 10টা ডিভিশন 8টা ডিভিশনের সাথে ম্যাচ করে, 10টা ঘর 8টা ঘরের সাথে ম্যাচ করে। এটাই কি আমাদের অ্যান্সার। ভার্নিয়ার স্কেলে মেইনলি এরকম টাইপেরই কোশ্চেন থাকবে, বা এরকম বেড়ে গেল, তারপরে বললো যে একটা কিছু মাপা হলো যেটাতে মেইন স্কেলে আসলো হচ্ছে এত সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেলে আসলো এতগুলা ঘর। তাহলে এত সেন্টিমিটার ইন্টু যতগুলা ঘর হবে ওই ঘর ইন্টু লিস্ট কাউন্ট, সেটা কি চলে আসবে? ওই যে জিনিসটা মাপলাম সেই জিনিসটার দৈর্ঘ্য, রাইট? তো এভাবে কি হলো? এভাবে আমাদের লিস্ট কাউন্ট চলে আসলো। ওকে, আশা করি বোঝা যাচ্ছে জিনিসগুলা। এমন কিছু কমপ্লিকেটেড না ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজের জিনিসটা, বা জাস্ট বুঝতে হবে যে লিস্ট কাউন্ট কেমন করে বের করতে হয়। আচ্ছা, ভার্নিয়ার স্কেল দেখলাম, সরি ভার্নিয়ার ক্যালিপার দেখলাম, কিছু স্ক্রু গেজ দেখা যাক। প্রথম কোশ্চেন মানে স্ক্রু গেজের প্রথম কোশ্চেন এখানে কি, ইন 4 কমপ্লিট রেভলিউশনস, মানে স্ক্রু গেজ কি হয়? ঘোরাতে হয়, রাইট? ঘোরাতে হয়। তো 4 বার ঘোরানোর জন্য কি হলো? দ্য ডিস্টেন্স ট্রাভেলড অন দ্য পিচ স্কেল ইজ 2 mm। 4 বার ঘোরানোর জন্য 2 মিলিমিটার সরে গেল মেন স্কেলে, ঠিক আছে? ইফ দেয়ার আর 50 ডিভিশনস অন দ্য সার্কুলার স্কেল, ওই যে ঘুরলো ওই ঘোড়ার মধ্যে যে স্কেলটা আছে সেটা 50টা ভাগ করা। দেন 1 নাম্বার কি বলছে? ক্যালকুলেট দ্য পিচ অফ দ্য স্ক্রু গেজ। আর 2 নাম্বার ক্যালকুলেট দ্য লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গেজ। একটা পিচ বের করতে বলছে, 2 স্ক্রু গেজের লিস্ট কাউন্ট। পিচ মানে কি? ওই যে 4 বার ঘোরানোর জন্য কতটা গেল? 2 মিলিমিটার না? তাহলে একবার ঘোরানোর জন্য কতটা যায়, ওটা কি? ওটাই হচ্ছে তার পিচ। আর লিস্ট কাউন্ট তো সবচেয়ে ছোট যে দৈর্ঘ্যটা মাপা যাবে সেটাই। ওকে, তো কেমন হবে জিনিসটা? খুবই সিম্পল। 4 বার ঘোরার জন্য কত গেল, কতটা দৈর্ঘ্য সরলো? 2 মিলিমিটার, রাইট? 4টা কমপ্লিট রেভলিউশনের জন্য 2 মিলিমিটার সরে গেল মেন স্কেলে, ঠিক আছে? এরকম যদি হয় মেন স্কেল, তার উপর দিয়ে এইভাবে কি থাকে? এইভাবে কি থাকে? এটা থাকে স্ক্রু গেজের স্ক্রুটা। তো ওটাকে ঘোরানো যায়, ক্যাপটাকে। এটাকে ঘোরালে পারে কি হবে? এটা এখান থেকে এখানে সরে আসবে। এখানে যে সরলো এই জায়গাটা কত? 2 মিলিমিটার। কতবার ঘোরালাম? 4 বার। তো 4 বার ঘোরানোর জন্য 2 মিলিমিটার সরলো, তাহলে একবার ঘোরানোর জন্য কত সরবে? 2/4 মিলিমিটার, মানে কত হবে? 0.5 মিলিমিটার। আর এটাই প্রথম কোশ্চেনের অ্যান্সার। প্রথম কোশ্চেনে পিচ বের করতে বলা হয়েছিল। পিচ মানে কি? একবার ঘোরালে কতটা যায়? একবার ঘোরালে 0.5 mm যায়, এটাই অ্যান্সার। ওকে, তারপর কি? লিস্ট কাউন্ট। এবার এখান থেকে কি আসো? একবার ঘোরানোর জন্য 0.5 mm যায়। এবার একবার ঘোরানোর জন্য ওখানে কটা ডিভিশন ঘোরে? 50টা না? কারণ এই যে গোলটা, এই যে ক্যাপটা আছে স্ক্রুটা, এটার মধ্যে কটা ডিভিশন করা বলা হলো? 50টা ডিভিশন করা, মানে 50টা ঘর ঘোরার জন্য 0.5 মিলিমিটার সরে যায়। তাহলে একটা ঘর ঘোরার জন্য কতটা যাবে?
কি হবে 50টা ঘর ঘোরার জন্য ও সরে গেল 0.5 mm, মানে 0.5 মিলিমিটার সরে গেল 50 ঘর ঘোরার জন্য। তাহলে এক ঘর ঘোরার জন্য কত হবে 0.5 বাই 50 মিলিমিটার। অ্যান্সার আসবে হচ্ছে 0.01 মিলিমিটার, এটাই অ্যান্সার। তো এটা তো আরো সহজ চলে আসলো, ভার্নিয়ার ক্যালিপারের থেকেও সহজ। জাস্ট ঐকিক নিয়ম। ওকে, 4 বার ঘোরানোর জন্য 2 মিলিমিটার সরে, একবার ঘোরানোর জন্য কত সরবে এত। এবার একবার ঘোরানো মানে কি 50টা ঘর ঘোরানো, 50টা ঘর ঘোরানো মানে যদি 0.5 মিলিমিটার হয়, তাহলে এক ঘর ঘোরানো মানে কত হবে 0.5 বাই 50। অ্যান্সার চলে আসলো 0.01। আর একটা ঘর ঘোরানো মানেই তো লিস্ট কাউন্ট, সেটা ওই স্ক্রু গেজের, রাইট? তো এই হলো স্ক্রু গেজের অঙ্ক। আরো একটা দেখা যাক, এখানে নিচে কোশ্চেন, দ্য পিচ অফ এ স্ক্রু গেজ ইজ 0.5 মিলিমিটার। এবার পিচটা বলে দিছে, মানে একবার ঘোরানোর জন্য মেন স্কেলে কতটা সরে যায়, একবার ঘোরালাম মেন স্কেলে কতটা সরে গেল 0.5 মিলিমিটার। অ্যান্ড দেয়ার আর 50 ডিভিশনস অন দ্য সার্কুলার স্কেল। ওই যে সার্কুলার স্কেল মানে গোল যে স্কেলটা স্ক্রুটা, ওটা আমাদের কটা ডিভিশন মানে ভাগ করা ঘর 50টা। ইন মেজারিং দ্য থিকনেস অফ এ মেটাল প্লেট there are 5 divisions on the pitch or main scale, মানে পিচ স্কেল বা মেইন স্কেল যেটাকে বলা হয়, সেটাতে কি হলো 5টা ঘর সরে গেল। এই যে যেমন বললাম, হয় লিস্ট কাউন্ট বা পিচ এগুলো বের করতে দিবে, না হলে এগুলো বের করার পরে কি হবে কোনো কিছু একটা মাপতে দিবে। তো এখানে মাপতে দিয়েছে, ঠিক আছে। তো মাপার জন্য কি হলো মেইন স্কেলে 5 ঘর সরে গেল। এবার তারপরে কি আছে, অ্যান্ড 34th ডিভিশন coincide with the reference line। ওই যে গোল যে স্ক্রুটা, ওই স্ক্রুয়ের 34th মানে 34 নাম্বার ঘরটা কি হলো ম্যাচ করে গেল রেফারেন্স লাইনের সাথে, ঠিক আছে। এটা তো কি জিনিস, সেটা তো স্ক্রু গেজের বেসিকে ছিল। ওকে, স্ক্রু গেজ কেমন ছিল এখনই দেখালাম। এখানে থাকে একটা মেন স্কেল, মেন স্কেলের মধ্যে ডিভিশন করা থাকে, তার উপরে থাকে হচ্ছে একটা স্ক্রু গেজ। এবার স্ক্রু গেজটাকে ঘোরানো যায়, ঘোরালে কি হয় এটা এদিকে সরে, নালে এদিকে সরে, যেদিকে ঘোরাবো সেদিকে সরবে। এবার এখানে কি থাকে ঘর করা না 50টা ঘর করা। এবার এই বরাবর যে রেফারেন্স লাইনটা, এই রেফারেন্স লাইনের সাথে বলা হয়েছে 34 নাম্বার ঘরটা ম্যাচ করে যায়। কত নাম্বার 34 নাম্বার ঘর। আর এখান থেকে অলরেডি কতগুলা ঘর সরে গেছে মেইন স্কেলে 5টা ডিভিশন, 5টা ডিভিশনই আই গেস, হ্যাঁ 5টা ডিভিশন সরে গেছে। তাহলে ক্যালকুলেট দ্য থিকনেস অফ দ্য মেটাল প্লেট। তো মেটাল প্লেটে কি বের করতে বলছে, থিকনেস বের করতে বলছি। ওকে, আচ্ছা, তো সিম্পল জিনিস, আমাদের পিচ কত দেওয়া, পিচ দেওয়া হচ্ছে 0.5 মিলিমিটার। ওকে, পিচ দেওয়া হচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে লিস্ট কাউন্ট কত হবে 0.5 বাই 50টা ডিভিশন, তাহলে হবে 0.01 মিলিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক। আচ্ছা, তো 5টা ঘর সরে যায়, এক একটা ঘর মেইন স্কেলে এক একটা ঘর মানে কত দেওয়া 0.5 মিলিমিটার। তাহলে 5 ঘর সরে, তাহলে কত মিলিমিটার সরবে 5 ইন্টু 0.5 প্লাস স্ক্রু গেজে কতগুলা ঘর ঘোরে 34টা, 34 ইন্টু তার লিস্ট কাউন্ট 0.01, মানে তার এক একটা ছোট ঘরের মান 0.01। এখান থেকে ভ্যালু আসবে কত 5 ইন্টু 0.5 2.5 প্লাস এখান থেকে কত আসবে 0.34, আমাদের কাছে অ্যান্সার চলে আসবে 2.84 কত মিলিমিটার। একটু উপরে চলে গেল, 0.84 মিলিমিটার। আর এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। কেমন করে আসলো, এক একটা ছোট ঘরের ভ্যালু কত 0.1 না পিচ যেটা দেওয়া, তো 5 ঘর সরে গেল, এক একটা ঘর মানে 0.5, তো 5 ঘর মানে কত 5 ইন্টু 0.5। আর এই স্ক্রুতে মানে সার্কুলার স্কেলে কত ঘর ঘুরলো 34 ঘর, তাহলে এক একটা ঘর মানে 0.01 হলে 34 ঘর মানে কি 34 ইন্টু 0.01, এই দুটোকে এবার যোগ করে দিলাম, এখান থেকে কত হবে 2.5, এখান থেকে 0.34, কত আসলে 2.84 মিলিমিটার। এটাই আমাদের অ্যান্সার। ওকে, সিম্পল জিনিস, রাইট। তো এরকম কি থাকবে, ভার্নিয়ার ক্যালিপারের কোশ্চেন থাকবে, স্ক্রু পিচের কোশ্চেন থাকবে। ওকে,
কিছু এররের কোশ্চেন দেখা যায় এবার। ওকে, এরর, সিগনিফিকেন্ট ফিগার, এইসব জিনিসগুলো কিন্তু, কারণ এর আগে যে কয়েকদিন প্র্যাকটিস করলাম সেগুলোতে এই টাইপের কোশ্চেন গুলো কম আসছিল। তো সেখানে প্রথম কোশ্চেন আসবে এখানে, দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস অ্যান্ড স্পিড আর 2% and 3% রেসপেক্টিভলি। মানে পার্সেন্টেজ এরর বেড়েছে কিসে, ভর আর স্পিড, মানে দ্রুতি বের করাতে কত কত আসে, 2% আর 3%। হাউ মাচ উইল বি দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য এস্টিমেশন অফ দ্য কাইনেটিক এনার্জি অবটেন বাই মেজারিং মাস অ্যান্ড স্পিড। আচ্ছা, মাস আর স্পিড মানে হচ্ছে ভর আর দ্রুতির পার্সেন্টেজ এরর দেওয়া, ত্রুটি দেওয়া 2% আর 3%। তাহলে বলছে কাইনেটিক এনার্জি বের করতে হলে কত ম্যাক্সিমাম ত্রুটি হবে। আচ্ছা, তো কেমন জিনিসটা, কাইনেটিক এনার্জি মানে আমরা কত জানি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হয় হাফ এম ভি স্কোয়ার। তাই কাইনেটিক এনার্জিতে ত্রুটি কত হবে, পার্সেন্টেজে ডেল কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি ইন্টু 100%। এটা কত কত বেরোবে, হাফ তো একটা কনস্ট্যান্ট, এটাকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে কত আসবে, ডেল এম বাই এম ইন্টু 100%। এই টোটালটা মিলে কি তৈরি হবে, কত আছে, মাস ক্যালকুলেট করতে এরর আসছিল 2%, এই গোটাটা মিলে 2 হবে, প্লাস এই পাওয়ারের 2 নিচে চলে আসবে ইন্টু ডেল ভি বাই ভি ইন্টু 100%। এবার এই ভেলোসিটি স্পিড দ্রুতি বের করতে এরর কত আসছিল, 3%। তো এখান থেকে কত আসলো, 2% প্লাস 2 ইন্টু 3%, 3 গুণে 6, 7, 8। তাহলে আমাদের কাছে কাইনেটিক এনার্জি বের করতে যে টোটাল এরর আসবে, ম্যাক্সিমাম যে এরর আসবে সেটা কত, 8% হবে। ঠিক আছে, এরকমই এরর ক্যালকুলেট করা, সিগনিফিকেন্ট ফিগার ক্যালকুলেট করা, এরকমই জাস্ট সিম্পল ব্যাপার। ফর্মুলা বসায় দিলাম, কাইনেটিক এনার্জি কি হয়, হাফ এম ভি স্কোয়ার। তো কাইনেটিক এনার্জি এরর কত হবে, পার্সেন্টেজে ডেল কাইনেটিক এনার্জি বাই কাইনেটিক এনার্জি ইন্টু 100%, এটা পার্সেন্টেজে বেরোলো, ইকুয়াল টু কি হবে, হাফ তো কনস্ট্যান্ট বাদ চলে গেল, ডেল এম বাই এম ইন্টু 100%, এটা কত 2%, আর পাওয়ারের 2 না সামনে চলে আসবে, ডেল ভি বাই ভি ইন্টু 100%। এবার ডেল ভি বাই ভি ইন্টু 100% মানে কি, ওইটা কি বলে, স্পিড মানে দ্রুতি বের করার ত্রুটি, সেটা কত 3% ছিল, তাই 3 ইন্টু 2 6 প্লাস 2 8, অ্যান্সার বেড়ে গেল। তারপরে একটা কোশ্চেন দেখা যাক কি বলছে, এখানে আসবে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন 0.310 ইন্টু 10⁻³ এটা তো বোর্ডে করারও দরকার নেই। এই যে নাম্বারটা দেওয়া 0.310 ইন্টু 10⁻³, এটাতে সিগনিফিকেন্ট ফিগারের নাম্বার কত, দশমিকের আগে যত শূন্য থাকে বাদ চলে যায়, তারপরে যে কটা সংখ্যা থাকে 3, 1 আর 0, সিগনিফিকেন্ট ফিগার কত, 3টা, আর 10⁻³ তো বাদ দিয়ে দিব, ওটাকে তো সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে ধরবো না। তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কত আসবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা হবে, 3টা হবে, 3, 1 আর 0, তাই অ্যান্সার 3 হবে। তারপরে কোশ্চেন এরর, তারপরে কোশ্চেন এখানেই আসবে, এরর ইন দ্য মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ 1%, দ্য এরর ইন দ্য ক্যালকুলেটেড ভ্যালু অফ ইটস ভলিউম। ওই সেই আগের দিন যে প্রথম দিন যে অঙ্কটা করেছিলাম সেটাই, যে একটা স্ফিয়ার মানে গোলকের যদি ব্যাসার্ধ বের করতে গিয়ে ত্রুটি আসে 1%, ব্যাসার্ধ বের করতে গিয়ে ত্রুটি যদি আসে 1%, তাহলে আয়তন বের করতে গিয়ে ত্রুটি কত আসবে। ওকে, তো কি হয়, আয়তন ইকুয়াল টু চলে আসে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর, এটা তো কনস্ট্যান্ট বাদ চলে গেল, তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100%, পার্সেন্টেজে আসবে ভলিউম, ইকুয়াল টু কি হবে, 3 সামনে চলে আসবে, ডেল আর বাই আর ইন্টু 100%। এবার ডেল আর বাই আর ইন্টু 100% মানে কত, 1%, যেটা ত্রুটি হয়েছিল, 3 ইন্টু 1% ইকুয়াল টু কত হবে, 3%, এটাই आंसर। ওকে, এটাই आंसर। তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন এখানেই আসবে, দ্য ডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ 1/20 আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার ইজ। কি বলছে, 1/20 লেখা। ওকে, এখানে করি,
1/20। এবার এটাকে যদি ভাগ করি তো কত আসবে? 0.0 মানে 100/5, রাইট? এবার এটাকে কি করতে হবে? তিনটা সিগনিফিকেন্ট ফিগার অবধি নিয়ে যেতে হবে। তো 0.05, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা? প্রথম কথা হচ্ছে এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা? একটা, কারণ তার আগের শূন্যগুলো বাদ চলে যায়। দশমিক আর অশূন্য সংখ্যার মাঝে যতগুলো শূন্য থাকে সেগুলো বাদ চলে যায়। তো এগুলো তো কাটা, একটাই সিগনিফিকেন্ট ফিগার, তিনটা আনতে হবে। তাহলে আরো দুটো শূন্য বসায় দিব, শূন্য বসালে তো কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে 0.0500। এটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার এ। ওকে, সো এই হলো কিছু এরর, সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ডিং অফ, এগুলোর কোশ্চেন, সঙ্গে ভার্নিয়ার স্কেল আর স্ক্রু পিচের কোশ্চেন। আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আগেরও অনেক কোশ্চেন আছে, যদি বেসিক জিনিস বুঝতে হয় সেইটার প্লে লিস্ট নিচে দেওয়া আছে। আরো কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের, যেই মেন্সের, তারপরে ওয়েস্ট বেঙ্গল এইচএস পরীক্ষারও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করানো আছে, ঠিক আছে? দেখতে পারো, ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।